S3 তে আমরা গিয়ে আমরা একটা বাকেট ক্রিয়েট করব, ক্রিয়েট বাকেট। ক্রিয়েট করে আমরা এখানে লিখবো আমাদের একটা ডোমেইন। সবসময় আমরা যদি কখনো মনে রাখবেন, কখনো যদি কোনো ডোমেইন দিয়ে S3 স্ট্যাটিক স্ট্যাটিক ওয়েবসাইট করতে চান, তাহলে বেটার যে আপনি ডোমেইনের নামটা ইউজ করবেন, তাহলে সুবিধা হবে। RADIANT রেডিয়েন্ট IT.net একটা ডোমেইন। এই ডোমেইন নেমে আমি একটা বাকেট ক্রিয়েট করব S3 এর মধ্যে, রেডিয়েন্ট IT.net। ওকে, এটা করব কোথায়? এটা আমরা মুম্বাই রিজিয়নে করব, এশিয়া প্যাসিফিক মুম্বাই। ওকে, তো আমাদের আর কিছুই করতে হবে না এখানে। ব্লক অল পাবলিক অ্যাক্সেস আমরা ব্লক করে নেই। এখন আমরা পরবর্তীতে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো, আমরা এটাকে অ্যালাউ করতে পারবো যে কোনো সময়, কিন্তু ফার্স্টে আমরা বাই ডিফল্ট ব্লক অল অ্যাক্সেস দিয়ে এটাকে ক্রিয়েট করি আমরা। দেখেন radiantit.net এই নামে একটা ক্রিয়েট হয়ে গেছে। একটা জিনিস বলে রাখি, ক্রিয়েট করার সময় যদি আমরা ভুল কিছু দিতাম, এই বাকেটটা হলো ইউনিক গ্লোবালি, এটা কোনো ধরনের ডুপ্লিকেট না। ডোমেইনটা যেমন এইটা একটা ডোমেইন, বেসিক্যালি radiantit.net এটা একটা ডোমেইন, আমাদেরই সাবসিডিয়ারি একটা ক্লাউড এক্সপার্টসেরই সাবসিডিয়ারি একটা ডোমেইন কোম্পানি। তো এটা ইউনিক। সো এটা কিন্তু এই ডোমেইন নামে কোনো বাকেট কিন্তু গ্লোবালি কোনো কোম্পানি করে নাই, তাই এটাকে আমরা পেয়ে গেলাম। এটা যদি আমরা এমন হতো যে রেডিয়েন্ট.নেট বা রেডিয়েন্ট টেকনোলজি বা অন্য কিছু দিতাম, তাহলে হয়তো পেতাম না। এটাকে ইউনিক হতে হবে, সোজা কথা। এটা যখনই আপনি S3 তে কোনো একটা বাকেট ক্রিয়েট করবেন, সেটা গ্লোবালি ইউনিক হতে হবে। ইউনিক না হলে কিন্তু আপনার ইরর আসবে এবং করতে পারবেন না। দেখেন আমরা রেডিয়েন্ট আইটি নামে একটা বাকেট ক্রিয়েট করলাম। এখন আমরা এখানে কিছু মানে আমাদের ফাইল আপলোড করতে হবে। কিভাবে ফাইল আপলোড করব? এখান থেকে ফাইল আপলোড করব। দেখেন যে অ্যাড ফাইলসে গিয়ে আমাদের একটা বিজনেস ওয়েবসাইট আমরা টেমপ্লেট আছে, আমরা সেই টেমপ্লেটটা ইয়ে করি, ফাইলগুলো এখানে আপলোড করে দিই। এই আপলোড করলাম, দুইটা ফাইল আমাদের আপলোড হয়ে গেছে। ওকে, ক্লোজ করব, বাকেটে যাব, আবার radiantit.net-এ যাব। এখন আমরা ফোল্ডারটাকে আপলোড করব। এখানে কিন্তু একটা ফোল্ডার আছে। ফাইল এবং ফোল্ডার আপনি আলাদাভাবে আপলোড করতে পারেন। তো আমরা এখানে আপলোড দিব এবং এই সব ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে ফোল্ডারের মধ্যে, সবগুলো এখানে আপলোড করে দেব। ওকে, আপলোডিং হচ্ছে, সাকসিড হচ্ছে, এই যে আপলোডিং হচ্ছে 5%। একটু বড় করে দেই যাতে করে আপনারা সবাই দেখতে পান। আপলোডিং 7%। আমরা একটা ওয়েবসাইট হোস্টিং করতেছি, একটা বিজনেস ওয়েবসাইট, সো ইটস টেক টাইম। আই থিংক 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। মনে হচ্ছে নেটওয়ার্ক একটু স্লো। এতক্ষণ লাগার কথা নয়। আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করব S3 এর মধ্যে। সেই জন্য আমরা কিছু ফাইল ওয়েবসাইট কন্টেন্ট আপলোড করছি। It's taking too long time. That's not expected. মেহেদি, আপনি একটু রেসপন্ড করেন আমাকে। তো এখানে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট আমরা হোস্টিং, মানে আমাদের ফাইলগুলোকে আমরা করলাম S3 বাকেটের মধ্যে আমরা নিয়ে আসলাম এখানে। তো এখন আমরা কি করতে হবে যে S3 বাকেটে গিয়ে আমরা এখনো কিন্তু দেখা যাচ্ছে যে বাকেট, যেটা এখানে বাকেট অ্যান্ড অবজেক্ট নট পাবলিক। ওকে, তো আমরা এখন কি করব যে বাকেটের ভিতরে গিয়ে পলিসি অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? পলিসি অ্যাপ্লাই করতে হবে। পারমিশনে যেতে হবে। পারমিশনে গিয়ে পারমিশনে গিয়ে এখানে বাকেট পলিসি এডিট করতে হবে। এখানে ব্লক অল, আগে বাকেটকে অ্যাক্সেস করতে হবে, বাকেটকে এখানে ব্লক অল পাবলিক অ্যাক্সেসটাকে উঠিয়ে দিতে হবে, এখানে কনফার্ম করতে হবে।
এখন এটা কিন্তু আবার দেখেন বাকেট পলিসির মধ্যে কিন্তু আমরা শুধু বাকেটকে আমরা রেডিয়েন্ট আইটি বাকেটকে শুধু অ্যাক্সেস করলাম, কিন্তু অবজেক্ট কিন্তু এখনো পাবলিক হয়নি। লেখা আছে যে অবজেক্টস ক্যান বি পাবলিক, দ্যাট মিনস হ্যাঁ এটা কিন্তু এখনো পাবলিক হয়নি। অবজেক্ট অবজেক্ট হলো বাকেটের মধ্যে কন্টেন্ট। এই যে আমরা যে ফাইল ফোল্ডার গুলো অ্যাড করলাম এগুলো কিন্তু এখনো কিন্তু সিকিউর, এখনো কেউ অ্যাক্সেস করতে পারবে না। আমরা দেখাই তাহলে ওইটা, ওটা না দেখালে আপনাদের ক্লিয়ার হবে না। অ্যাসেটে যাব, নেটওয়ার্ক একটু স্লো আজকে মনে হচ্ছে। তো এখানে দেখেন যে ইমেজে যাব, ইমেজ অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গিয়ে দেখি এখানে কোনো একটা বাকেট ইমেজ আছে কিনা, জেপিজি আছে। দেখেন আমি কিন্তু বাকেটকে ওপেন করে দিয়েছি, কিন্তু এটাতে যদি আমরা ক্লিক করি এখানে কোনো কোনো কিছুই আসবে না। এই যে দেখেন অ্যাক্সেস ডিনাইড, তার মানে আমরা বাকেটকে কিন্তু অ্যালাউ করেছি কিন্তু অবজেক্টকে অ্যালাউ করিনি। তো আমাদের কি করতে হবে, আমাদের একটা কাজ করতে হবে যে আমাদের বাকেট পলিসি অ্যাড করতে হবে। এই বাকেট পলিসিটা হলো আমাদের করা আছে, এখান থেকে আমি দেখাই দিচ্ছি। আম, এই যে বাকেট পলিসিটা হলো, আবার রেডিয়েন্ট আইটিতে যেতে হবে, পারমিশনে যেতে হবে, তারপরে এখানে গিয়ে এটা অ্যাড করতে হবে, এডিট করতে হবে বাকেট পলিসি, এটাকে অ্যাড করতে হবে। শুধু এখানে চেঞ্জ করে দিতে হবে যে আমাদের এর S3 বাকেটের নামটা কি। বাকেটের নামটা কি আমরা সেটা এখানে কিভাবে জানবো বাকেটের নামটা? এই যে এখানে যদি আমরা ক্লিক করি একটা নিউ ট্যাব ওপেন করি, আমরা একটা নিউ ট্যাব ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা দেখবো, আমি যদিও জানি, আমি তারপর কিভাবে ওইটা নিয়ে আসতে হয় আমি দেখাচ্ছি সেটা আর কি। radiantit.net, ওকে। তো এখানে এইটা radiantit.net এটা দিয়ে দেবো, এখানে কপি করে দিয়ে দেবো। কপি হয় নাই, এটা একটা সমস্যা। হয় নাই, এখন কপি হয়েছে বোধহয়। এই যে radiantit.net, ঠিক আছে। পুরোটা আমরা কি করলাম যে আমরা বলেছিলাম যে কিভাবে পলিসি করতে হয়। এটা রিসোর্স বেস পলিসি, রিসোর্সকে বলে দিচ্ছি যে কোন রিসোর্স এটাকে অ্যাক্সেস করতে পারবে বা কারা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো এটাকে আমরা এখন সেভ দেই, এটা সেভ হলো। এখন যদি আমি এখানে দেখি সেই রিফ্রেশ করে সেই ফাইলটা, সেটা যদি এখানে আসে, দেখেন এখন চলে আসছে। দ্যাট মিনস এটা কিন্তু আমরা অ্যাক্সেস করি। আমাদের নেটওয়ার্ক নিশ্চয়ই আজকে স্লো আছে, হ্যাঁ। আমার ব্রডব্যান্ড কানেকশন, বাট কেন স্লো পাচ্ছি আমি জানি না। এই একটু এটা খুব ফাস্টলি এটা আসার কথা ছিল, ভেরি ফাস্টলি, বাট একটু স্লোলি আসছে। তো এটা চলে আসে, দ্যাট মিনস আমাদের বাকেট বাকেট ঠিক হয়ে গেছে। এখন আমরা কি করব, বা আমাদের S3 বাকেট যেটা করলাম, এখন দেখেন পাবলিক চলে আসছে। এখন এটাকে আমরা কি করব, আমরা S3 বাকেটকে আমরা পাবলিক করার পরে এখন এটাকে স্ট্যাটিক করব। কিভাবে করতে হবে, জাস্ট একটা কমান্ড দিতে হবে। কোথায় কমান্ড দিতে হবে, এখানে কোনো ওরকম কোনো মানে লিনাক্স টার্মিনালের মতো না যে কমান্ড দিতে হবে, বাট এটা হলো যে এখানে স্ট্যাটিক ওয়েবসাইটকে জাস্ট এনেবল করে দিতে হবে, এডিট করতে হবে, এডিট করে এখানে এনেবল করে দিতে হবে। এনেবল করে হোস্ট স্ট্যাটিক ওয়েবসাইট, ওকে। শুধু আমরা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করব, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, অ্যাজ ইট ইজ রাখবো, এখানে সেভ দিব। হ্যাঁ, ইন্ডেক্স HTML-টা লিখতে হবে। এই হয়ে গেল। এখন দেখেন আমরা আবার বাকেটে যাই, বাকেটে গিয়ে প্রপার্টিজে যাই। দেখেন এটা যখন হয়ে যাবে তখন কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং, এখানে কিন্তু একটা লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটা হলো আপনার মানে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এর লিঙ্ক। তো যদি আমরা এখানে এইভাবে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটটা এখানে চলে আসবে। এই যে ওয়েবসাইটটা এখানে চলে আসছে, কিন্তু আমরা এখন দেখবো যে এটা রাউট